হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। আজ আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের গত দুটো ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র কী, কুলম্বের সূত্র, সেখান থেকে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ, এবং যে f(1,2) ভেক্টর ইকুয়াল টু নেগেটিভ অফ f(2,1) ভেক্টর, এটা প্রুভড, এবং তারই সঙ্গে পরবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো, শুরু করছি আজকের পার্ট 3। প্রথমে আমরা জানবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আগে তড়িৎ ক্ষেত্রটা আরেকবার বলে দিই, তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়। তড়িৎ ক্ষেত্র তোমরা নাম দেখে বুঝতে পারছো যে কোনো একটা তড়িতাধান, এই তড়িতাধানে পরিপার্শ্বস্থ যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করছে, এই তড়িতাধানের যতটা অঞ্চল জুড়ে, এরটুকু হতে পারে, বড় হতে পারে, তারও বড় হতে পারে, এর থেকেও বড় হতে পারে, যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বলটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই তড়িতাধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে অন্য একটা আধান যদি আমরা নিয়ে আসি, তার উপর হয় পজিটিভ চার্জ করলে বিকর্ষণ করবে, আর যদি নেগেটিভ পজিটিভ চার্জ হয় তাহলে আকর্ষণ করবে। এই যতটা জায়গা জুড়ে, অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে, এটাই তার তড়িৎ ক্ষেত্র। যদি আমরা ডেফিনেশন দিই, ডেফিনেশনটা কী হবে বলো তো? কোনো তড়িতাধানের পরিপার্শ্বস্থ মানে কি, কোনো একটা তড়িতাধানের পরিপার্শ্বস্থ, চারিদিকে পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে ওই আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই, কোনো একটা বিন্দু আধান নেব, সেই বিন্দু আধানের যতটা অঞ্চল পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করবে, অর্থাৎ কোনো একটা আধান যদি আরেকটা দ্বিতীয় আধানটিকে নিয়ে আসি, এই আধান কী করবে, হয় তাকে আকর্ষণ করবে, যদি পজিটিভ হয় তাহলে কী করবে, সে বিকর্ষণ করবে, যদি পজিটিভ নেগেটিভ হয় সে কী করে আকর্ষণ করবে। যতটা অঞ্চল জুড়ে তারা এই আকর্ষণ বিকর্ষণ বলটা ক্রিয়া করছে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রে থেকেই চলে আসবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য বা তীব্রতা, হেডিং করো তোমরা, পয়েন্ট করো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। ওকে, কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে ওই আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করে তাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। মানে কি, তোমরা তড়িৎ ক্ষেত্র জানতে পারলে, এখানে ধরো একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, ইলেকট্রিক ফিল্ড, সেই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা একক ধনাত্মক আধানকে যদি আমরা এখানে রাখি, একক ধনাত্মক আধান, সেই একক ধনাত্মক আধানকে রাখলে এই একক ধনাত্মক আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ ফোর্সটা ক্রিয়া করছে তাকেই আমরা বলছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। ধরো এটা একক আধান, কিউ ইকুয়াল টু +1 একক আধান, এই আধানটিকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম, এ যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে তাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। আসলে এটা একটা বল, তাই না? তাহলে আমরা সংজ্ঞা যদি দিই বা ডেফিনেশন, আমরা যদি সংজ্ঞা লিখি, কী লিখব? এটা কি, কোনো একটা একক ধনাত্মক তড়িতাধান মানে কি, লেখো, কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে এই যে আধানটি, অর্থাৎ ওই একক আধানটি বা ওই একক ধনাত্মক আধানটি, ওই একক
ওই একক ধনাত্মক যে আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে, অর্থাৎ কি যে বিন্দুতে একক ধনাত্মক আধানটি অবস্থান করছে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে কি আরেকবার বুঝিয়ে দিই, কোনো একটা একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, সেই আধানটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এই যে একক ধনাত্মক আধান, সেই আধানটি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা এই আধান যতটা পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এবার বলে রাখি, আমরা সবসময় একে ই দ্বারা ডিনোট করে থাকি। একে ক্যাপিটাল ই দ্বারা ডিনোট, যার বাংলা মান হচ্ছে প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা সংজ্ঞা এবং একে কী দ্বারা ডিনোট করা হয় এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা এটা একটু প্রুভড করব, ঠিক আছে? আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। দেখো প্রুভড কীভাবে করছি, দেখো আমরা কি কুলম্বের সূত্র থেকে কি জানি? কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি? দেখো আমরা কুলম্বের সূত্র কি জানি? F = 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? এই সমীকরণ যেখানে ε0 বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা, আর স্কোয়ার দুটি বিন্দু আধানের মধ্যে ডিস্টেন্স, তার হোল স্কোয়ার, Q1 এবং Q2 দুটি হচ্ছে বিন্দু আধান, তাই না? এটা আমরা ফোর্সে কুলম্বের সূত্র জানতে পেরেছিলাম। এখন আমরা কি করব? এই যে Q1 দেখতে পাচ্ছ এবং Q2 দেখতে পাচ্ছ এবং আর স্কোয়ার দেখতে পাচ্ছ, এগুলো সবই মান ধরবে। এখন ধরি Q1 = 1, Q2 = স্মল q এবং ফোর্স = E। তাহলে আমরা এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, আমরা দেখো এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই তাহলে আমরা কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? দেখো এই যে Q1 Q2 আর স্কোয়ার F = মানগুলো সব এক জায়গায় বসিয়ে দিলে আমরা সমীকরণ থেকে কি পাচ্ছি? F এর জায়গায় E বসলাম, E = 1/4πε0 ইন্টু Q1 যেহেতু 1 ইন্টু Q2 = Q বাই আর স্কোয়ার, তাই না? = 1/4πε0 ইন্টু Q বাই আর স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার আমরা কুলম্বের সূত্রটা আরেকবার লিখব। কুলম্বের সূত্র অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটা দিয়েছি সেটা কি? F = 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? আমরা যদি এই Q1টাকে ইকুয়ালে নিয়ে আসি তাহলে কি পাবো? F/Q1 = 1/4πε0 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, রাইট? ইকুয়াল টু F/Q1 ইকুয়াল টু, দেখো এই যে সমীকরণটা, এই দেখো Q2 = Q ধরেছি, তার মানে এই Q মানে কি? Q2। তাহলে এই দেখো এইখানে যে Q2 আছে, এই Q2টা আমরা ওটা Q বসাতে পারি, তাহলে 1/4πε0 ইন্টু Q বাই আর স্কোয়ার, তাই না? যেহেতু লিখে দেবে Q2 = Q। ওকে, ইমপ্লাইজ দ্যাট F/Q1 ইকুয়াল টু, তোমরা এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ 1/4πε0 ইন্টু ক্যাপিটাল Q বাই আর স্কোয়ার, দেখো এইটার এটা সেম, তাই না? E = এটা, তাহলে আমরা এই জায়গায় E বসাতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? F = Q1 ইন্টু E, অর্থাৎ বল F = ফোর্স, তাই না?
এফ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু কিউ ওয়ান, অর্থাৎ আধান ইন্টু ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। লিখে দেবে ব্র্যাকেটে, যেখানে ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা এর যে মাত্রা একক সেগুলো আমরা নির্ণয় করব। দেখো, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, আমরা কি পেলাম, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, কিউ ওয়ান ইকুয়াল টু কিউ ধরলাম এখানে, তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে আমরা কি পাচ্ছি, ই ইকুয়াল টু কি এফ বাই কিউ। এটা কি বল, এটা কি আধান, তাই না? এবার আমরা এখান থেকে কী করব, একক নির্ণয় করব। তাহলে একক কী পাবো আমরা যদি সিজিএস পদ্ধতিতে করি একক নির্ণয়, তাহলে আমরা প্রথমে পাবো বলের একক কি, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, বাই আধানের একক কি, আধানের এককটা কি হচ্ছে ইএসইউ আধান, ইএসইউ। তাহলে এটা হচ্ছে ডাইন বাই ইউএসইউ। এসআই পদ্ধতি যদি আমরা করি একক পদ্ধতি, তাহলে বলের একক হচ্ছে নিউটন, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, নিউটন ইন্টু কুলম্ব ইনভার্স। বোঝা গেল? তাহলে এটা আমরা একক পেলাম, একক উপরে হেডিং করবে তোমরা একক, এটা বোঝা গেল। এবার আমরা যদি মাত্রা নির্ণয় করি, হেডিং করবে তোমরা ই এর মাত্রা। যদি আমরা মাত্রা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কি করব, ই এর মাত্রা মানে কি, আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ। এফ ইকুয়াল টু কি, বল, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই আধান হচ্ছে আইটি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি, এম এল টি টু দি পাওয়ার -3, তাই না, আর আই টু দি পাওয়ার -1। এটা তো আমরা পাচ্ছি, দেখি না, দেখতে পাচ্ছ আশা করি সকলে। ই ইকুয়াল টু এফ বাই কিউ, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা আধান আইটি, এম এল টি টু দি পাওয়ার -2, টির উপরে গেলে -3, আই টু দি পাওয়ার -1। ওকে, আই ইনভার্স তাই বলবে। আচ্ছা, এবার আমরা একটা সম্পর্ক বার করব, যে 1 নিউটন বাই কুলম্ব ইকুয়াল টু কি, 1 নিউটন সমান কত আমরা জানি 1 × 10⁵ ডাইন, 1 নিউটন 10⁵ ডাইন, আর 1 কুলম্ব ইকুয়াল টু কি 3 × 10⁹ ইএসইউ, তাই তো। এখন 10⁵টাকে এখানে নিয়ে চলে আসবো আমরা, তাহলে কি পাবো, 1/3 × 10⁴ এত ইএসইউ, রাইট। অতএব 1 নিউটন বাই কুলম্ব ইকুয়াল টু 1/3 × 10⁴ ডাইন বাই ইএসইউ। ওকে, এটা আমরা পাচ্ছি। অতএব আমরা যদি লিখি 1 ইএসইউ আধান ইকুয়াল টু কত পাবো, 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। এটা আমরা সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। কীভাবে করলাম, 1 নিউটন ইকুয়াল টু জানি 10⁵ ডাইন, আর একের সাথে গুণ করলে একই থাকে, কোনো ব্যাপার না। 1 কুলম্ব ইকুয়াল টু জানি 3 × 10⁹ ইএসইউ আধান। তাহলে 1 বাই কত হচ্ছে 10⁵, এটা বাদ যাচ্ছে, যে নিচে আসছে 10⁴, যদি এটা ডাইন হবে DON ডাইন, তাহলে এত চলে আসছে। তাহলে 1 নিউটন বাই কুলম্ব ইকুয়াল টু 1/3 × 10⁴ ডাইন পার ইএসইউ। তাহলে 1 ইএসইউ আধান ইকুয়াল টু কত পাচ্ছি, 3 × 10⁴ নিউটন বাই কুলম্ব। তাহলে এটা আমরা সিজিএস, এটা আমাদের কি সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আর মাত্রাটা তো আগেই করিয়ে দিয়েছি। তাহলে আমরা এবার তড়িৎ দ্বিমেরু ঢোকার আগে আমরা আরেকবার এটি রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতাটা কি বোঝা গেল, যে একটা বিন্দু আধান, সেই একটা ধনাত্মক বিন্দু আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, সেটি যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে তাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। সংজ্ঞাটা পড়ে নেবে। একে আমরা ই দ্বারা ডিনোট করে থাকি, অর্থাৎ ই দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে তোমাদের কি বলেছিলাম,
তারপরে আমরা জেনেছিলাম কুলম্বের সূত্র, যেটা আমরা জানি F = 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখন যদি Q1 = 1 ধরি, Q2 = Q ধরি, তাহলে আমরা F = যদি E ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা E = পাবো এটা ক্যালকুলেশন করে, অর্থাৎ Q1 এর জায়গায় 1, Q2 জায়গায় ক্যাপিটাল Q, সেখান থেকে আমরা E = এটা পাচ্ছি। আবার আমরা কুলম্বের সূত্র থেকে তো এটা জানি 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে F Q1টাকে এই করে নিয়ে আসলাম, যেটা আছে বাকিটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে Q2 আছে, এই Q2 = Q আমরা তো আগেই জেনেছি। এই দেখো এখানে এই উপরে Q2 = Q, আমরা এই Q2 = Qটা বসিয়ে দিয়েছি। তাহলে এই যে সমীকরণ পাচ্ছি, এইটা ইকুয়ালটা আবার দেখো E, দেখো E = এই সমীকরণটা, তাই না? তাহলে সেই সমীকরণটাই আমরা এখানে বসিয়েছি। তাহলে F = পাচ্ছি Q1 × E, যেখানে ইটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। এবার আমরা F = কি E = F/Q পাচ্ছি, যেখানে ফোর্স মানে বল, Q হচ্ছে আধান, কোয়ান্টিটিভ অর্থাৎ আধান। তাহলে সিজিএস পদ্ধতি বলের একক কি ডাইন, আর আধানের একক হচ্ছে ESU, আর SI পদ্ধতি কত নিউটন/কুলম্ব, নিউটন.কুলম্ব ইনভার্স। ই এর মাত্রা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতার মাত্রাটা আমরা নির্ণয় করেছি। দেখো F/Q, ফোর্সের মাত্রা কি mL/T⁻², বাই Q এর মাত্রা হচ্ছে IT mL/T⁻³ I⁻1 বাই ইনভার্স, যা বলবে। আমরা দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে। 1 নিউটন বাই 1 কুলম্ব ইকুয়াল টু 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ESU। দেখো 1 বাই এটা ইকুয়াল নিচে চলে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 10⁴ ESU। তাহলে 1 বাই নিউটন বাই কুলম্ব ইকুয়াল টু 1/3 × 10⁴ ডাইন বাই ESU। 1 ESU ইকুয়াল টু 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। এটা সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তোমরা সকলে হেডিং করো তড়িৎ দ্বিমেরু। তোমরা সকলে হেডিং করো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি? ধরো দুটি বিন্দু আধান নেওয়া হয়েছে এখানে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। দুটি বিন্দু আধান নিলাম, এখানের মধ্যে আমি খুব ক্ষুদ্র একটা ডিস্টেন্স নেব। সেই ডিস্টেন্স যে সংস্থাটা গঠন করছে এটাই হচ্ছে তার তড়িৎ দ্বিমেরু। তাহলে আমরা সংজ্ঞা কী লিখতে পারি? দুটি সমান কিন্তু বিপরীত আধান, অর্থাৎ এটা নেগেটিভ এটা পজিটিভ নিতে হবে, কিংবা এটা পজিটিভ এই নেগেটিভ এটা পজিটিভ, যে কোনো ওলট পালট করে ধরলেই হবে। আমরা কি লিখতে পারি সংজ্ঞা বা ডেফিনেশন? বা সংজ্ঞা কি লিখতে পারি? দুটি সমান ও বিপরীত বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে, তাকে তড়িৎ দ্বিমেরু বলে। বোঝা গেল? দুটি সমান কিন্তু বিপরীত জাতীয় বিন্দাধান পরস্পর থেকে কিছু পরিমাণ ডিস্টেন্সে থেকে তারা যে সংস্থাটা গঠন করছে তাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। এটা পরীক্ষা তত আসে না, কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি ইম্পর্টেন্ট আছে। দেখো এবার হেডিং করো তোমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা কি? এটা এই সেমই জিনিস প্রায়। দেখো দুটি আমরা বিন্দু আধান নেব Q1 Q2, ডিস্টেন্সটা হচ্ছে কত 12, ঠিক আছে। একটা পজিটিভ বিন্দু আধান একটা নেগেটিভ, আগেই বলা হয়েছে তোমাদের। দুটি সমপরিমাণ বিন্দু আধান নিতে হবে, ঠিক আছে। এখানে Q1 Q2 যদি ধরো তাহলে Q1 = Q2 ধরতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে দুটি সমপরিমাণ বিপরীত জাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে কিছু পরিমাণ ডিস্টেন্সে রেখে যে সংস্থা গঠিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দু আধানের মান এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সের যে গুণফল সেটি হচ্ছে তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ এখানকার যে ডিস্টেন্স 12 এবং এদের মধ্যে যে একটা বিন্দু আধান হয় এটা ধরতে হবে কিংবা এটা ধরতে হবে, যে কোনো একটা বিন্দু আধান ধরো, এদের গুণফলকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক।
সংজ্ঞাটা লিখিতে আমি বুঝিয়ে দিচ্ছি। লেখো সংজ্ঞা: তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলে ওই দ্বিমেরুর ভ্রামক। অর্থাৎ এখানে যে কোনো একটা আধান ধরো কিউ, দূরত্বের গুণফল, তাই না? মধ্যবর্তী ডিস্টেন্স কত? 12 ইকুয়াল টু কিউ 2QL, এটা লেখা যায়। তাহলে আমরা 2QL এটা পালাম, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। একে আমরা একটা প্রত্যেকটা জিনিসের তো একটা সিম্বল আছে, চিহ্ন রয়েছে, তাহলে আমরা একে কী দ্বারা প্রকাশ করি? লেখো তড়িৎ দ্বিমেরুর ভ্রামককে পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু 2QL, এটাই তো তার তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, তাই না? তাহলে আমরা এটা পেলাম। যেখানে পজিটিভ আধানের জন্য ধরেছি, যদি নেগেটিভ আধানের জন্য ধরি তাহলে নেগেটিভ হয়ে যাবে, -2QL হয়ে যাবে। তাহলে মোট কথা হচ্ছে এটাই যে দুটি পরিমাণ সমান এবং বিপরীত জাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে যে ডিস্টেন্সে রাখবো সেই ডিস্টেন্সের মান এবং যে কোনো একটা বিন্দু আধানের গুণফলকে বলা হয় ওই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। বোঝা গেল? দুটো বিন্দু আধান, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স এবং যে কোনো একটা আধানের মান, হয় এটা কিংবা এটা, যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের গুণফলকে আমরা বলে থাকি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, যাকে আমরা কি পি দ্বারা প্রকাশ করে থাকি, ক্যাপিটাল পি। বোঝা গেল? এবার আমরা পি ইকুয়াল টু 2QL পালাম। এখান থেকে আমরা একক, তারপর তোমার মাত্রা, এগুলি নির্ণয় করবো। দেখো আমরা একক নির্ণয় করি প্রথমে। একক আমরা কি জানলাম যে পি ইকুয়াল টু 2QL, তাই না? 2QL মানে কি 12 ইন্টু কিউ, যেখানে 12 মানে কি বলো? 12 মানে কি? 12টা হচ্ছে তোমার ডিস্টেন্স এল, আর কিউ ইকুয়াল টু কি? আধান। তোমরা যদি না বুঝতে পারো ব্র্যাকেটে লিখে দেবে যে এল ইকুয়াল টু ডিস্টেন্স এবং কিউ ইকুয়াল টু কোয়ান্টিটিভ। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে 2L অর্থাৎ এল ইকুয়াল টু ডিস্টেন্সের দুটো একক হয় সিজিএস এবং এসআই পদ্ধতিতে, সেন্টিমিটার আর মিটার। আমরা যদি সিজিএস পদ্ধতি প্রথমে করি, সিজিএস, তাহলে এটা পাবো কি? সেন্টিমিটার ইন্টু আধানের একক কি বলো? আধানের একক হচ্ছে ইএসইউ। তাহলে আমরা কী পাচ্ছি? সেন্টিমিটার ডট ইএসইউ। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। যদি এসআই পদ্ধতি আমরা করি তাহলে দেখো 2QL 12 এর ডিস্টেন্স, যার এসআই পদ্ধতি হচ্ছে মিটার ইন্টু আধানের একক হচ্ছে কুলম্ব, তাই না? এসআই পদ্ধতি, তাহলে কুলম্ব ইন্টু মিটার। এটা তোমরা সেন্টিমিটার ভেবো না, সি ডট এম হচ্ছে বলে সেন্টিমিটার ভেবো না, এটা হচ্ছে কুলম্ব ডট মিটার। সি ফর কুলম্ব, এম ফর মিটার, যেটা এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। এবার আমরা যদি মাত্রা নির্ণয় করি, মাত্রা হেডিং করবে তোমরা, আমি শর্টকাটে করে দিচ্ছি, তোমরা নোট খাতায় ভালো করে টুকে নেবে। মাত্রা কি করব? আমরা জানি কি পি ইকুয়াল টু 2QL, তাই না? তাহলে আমরা লিখতে পারি 12 ইন্টু কিউ। এর মাত্রা কি? মাত্রার হচ্ছে তোমার আধানের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আধানের মাত্রা হচ্ছে আইটি। তাহলে আমরা কি লিখতে পারি? LIT, তাই না? এটাই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা। তাহলে মোট কথা আমরা আরেকবার প্রথম থেকে এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তড়িৎ দ্বিমেরুটা বুঝতে পেরেছে আশা করি। যে কোনো সমান কিন্তু বিপরীত জাতীয় দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে কিছুটা ডিস্টেন্সে রাখবো, তাহলে যে সংস্থাটা গঠন করছে সেটাই হচ্ছে তার তড়িৎ দ্বিমেরু। আর তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কি? ভ্রামকটা একটু চেঞ্জ, অর্থাৎ দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় বিন্দু আধানকে পরস্পর থেকে যে ডিস্টেন্স রাখছি সেই ডিস্টেন্স মানে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য এবং যে কোনো একটা আধানের মানের গুণফলকে আমরা বলে থাকি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। একে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইকুয়াল টু কি? ডিস্টেন্স 12 ইন্টু একটা আধানের মান কিউ, তাহলে 12 ইন্টু কিউ 2QL। এবার এখান থেকে আমরা একক এবং মাত্রা নির্ণয় করেছি। দেখো
যে একক হচ্ছে পি ইকাল টু 2QL, তাহলে 12 ইন্টু কিউ। এল যেহেতু কি দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, আধানের একক হচ্ছে সিজিএস পদ্ধতি ইএসইউ, তাহলে কি সেন্টিমিটার ডট ইএসইউ। এসআই পদ্ধতি যদি ধরি আমরা, দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার এবং আধানের একক হচ্ছে কুলম, তাহলে কুলম ইন্টু মিটার, এটা সেন্টিমিটার ভেবো না, এটা কুলম ইন্টু মিটার। আবার বললাম মাত্রা কি পি ইকাল টু 2QL, তাহলে 2Q ইন্টু এল, মানে কি আধান, কিউ ইকাল টু আধান এবং এল ইকাল টু ডিস্টেন্স, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এবং আধানের মাত্রা হচ্ছে আইটি, LIT। তাহলে তোমরা এটা আশা করে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এই অবধি আজকে থাক, ঠিক আছে? তোমরা এটি পড়তে থাকো আর টেক্সট বুক দেখে পড়বে, কিছু নিউমেরিক্যাল আছে ওগুলো প্র্যাকটিস করবে, এই একই ফর্মুলার উপর ডিপেন্ড করে আছে। তো এগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, এগুলির মধ্যেই আশা করি পেয়ে যাবে সব কিছুই, ঠিক আছে? ফর্মুলাগুলো পারলে একটা নোট খাতায় মানে টুকে রাখবে, ঠিক আছে? মানে অনলি ফর্মুলার একটা খাতা তৈরি করবে, ঠিক আছে? দিয়ে সেগুলো লিখে রাখবে আর বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবে, এই লকডাউনের সময় তারাও হয়তো উপকৃত হবে। তো দেখতে থাকো, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে অল নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ওকে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো।